আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এই ভুল সকলেই করে যাচ্ছি। 99% লোকেই কিন্তু এই ভুলটি করে যাচ্ছি। সেজন্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ 2 থেকে 3টি এসে থেমে যাচ্ছে, মূলত এই কারণেই। আমরা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করে ভিডিও আপলোড করি, সেজন্যই 2 থেকে 3টি ভিউজ এসেই থেমে যাচ্ছে, পরবর্তী ভিউ আসছে না। মূলত এটাই হচ্ছে, আমরা যখন ইউটিউব দিয়ে ভিডিও আপলোড করতে যাব সেক্ষেত্রে আমরা অনেক সেটিংই কিন্তু মিস করে ফেলি। এবং আপনারা কিভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রফেশনালভাবে অনেক সেটিং ইউজ করে কম্পিউটারে যে সেম প্রসেস দিয়ে আপনারা হাতে থাকা 10,000 টাকার স্মার্ট মোবাইল দিয়েই এই কাজটি করতে পারবেন। তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থেকে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট নাও, এখন আপনাকে যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে। সেজন্য আমার ফোনে থাকা একটি ক্রোম ব্রাউজার বেছে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার বেছে নিতে পারেন। ক্রোম ব্রাউজারের ভিতরে ওপেন করার পর একদম উপরে দেখতে পারবেন সার্চ বার অপশনে লিখে দিবেন youtube.com। লিখে দেওয়ার পর আপনাদের নেট কানেকশনটা যদি ভালো থাকে তাহলে খুব দ্রুতই আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে একদম উপরের দিকে যদি লক্ষ্য করেন 3 লাইনস বলে একটি অপশন, এই 3 লাইনস অপশনের উপর ক্লিক করে আপনারা একদম নিচে যদি লক্ষ্য করেন ডেস্কটপ সাইট বলে একটি লেখা রয়েছে, এই ডেস্কটপ সাইট এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। একদম উপরে যদি লক্ষ্য করেন এখানে প্রোফাইলের লোগো অর্থাৎ আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হালকা একটু জুম করব। জুম করার পর আপনি যদি চান যে আমি অন্য চ্যানেলে ভিডিও আপলোড করব, তাহলে এখান থেকে সুইচিং অ্যাকাউন্ট ক্লিক করে আদার্স জাতীয় চ্যানেল এইখান থেকে লগ ইন করতে পারেন। এইবার যে কাজটি করতে হবে, একদম নিচে লক্ষ্য করলে এখানে দেখতেই পারবেন ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিও অপশনটা অনেকের ক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে ইউটিউব স্টুডিও অ্যাপস রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করায়, সেক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করতে পারেন না। অবশ্যই আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ভিডিও আপলোড করে, যদি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারবেন না, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে এখানে ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। হুবাহু আপনাদের সামনেও এরকম ইন্টারফেস শো হবে। একদম উপরের কর্নারে যদি লক্ষ্য করেন এইখানে ক্রিয়েটিভ বলে একটি অপশন, অর্থাৎ এই ক্রিয়েটিভ অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েটিভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলা কিন্তু সেটিং রয়েছে, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন অপশনগুলো আপলোড ভিডিও, গো লাইভ, এখানে ক্রিয়েটিভ পোস্ট, নিউ প্লে লিস্ট। আপনারা এই আপলোড ভিডিওস অপশনের উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ভিডিও আপলোড করব সেজন্য এখানে ফাইলস অপশনের চুজ করে নেবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। একদম এই ফাইল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনি কি এখান থেকে ক্যামেরা থেকে আপলোড করতে চান নাকি ফাইল থেকে নিতে চান? আমরা অবশ্যই ফাইল থেকে নিব, কারণ ভিডিওটি এডিটিং করার পর ফাইলসে রেখেছি, সেজন্য ফাইলস চুজ করে নিব। ফাইলসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিটিং করেছিলেন অর্থাৎ সেই ভিডিওটি আপনাদেরকে এখান থেকে নিতে হবে। আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। এইখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোডিং হয়ে গেলে এইখান থেকে আমরা যে কাজটি করব, টাইটেল ইকুয়াল, অর্থাৎ এইখান থেকে আমরা ভিডিওর টাইটেলটা লিখে দিব, আমরা কাট করব। একদম ডিলিট করার পর এইখানে ভিডিওর টাইটেলটা আমাদেরকে দিতে হবে। এইখান থেকে ভিডিওর টাইটেলটা আমরা কপি করে নিয়েছি, এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একদম নিচে যদি লক্ষ্য করেন এখানে ডেসক্রিপশন বলে একটি অপশন, এই ডেসক্রিপশনে আপনাদেরকে ডেসক্রিপশন লিখে দিতে হবে। সেম প্রসেসে আমি কপি করে নিয়ে আসার পরে এখান থেকে ডেসক্রিপশন পেস্ট করে দিলাম। ডেসক্রিপশনটি পেস্ট করে দেওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যদি স্ক্রল করেন এখানে আরও অনেকগুলো সেটিং রয়েছে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন থাম্বনেল বলে একটি অপশন, এই থাম্বনেল অপশনের উপর ক্লিক করে এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার থাম্বনেল এইখান থেকে গ্যালারি থেকে চুজ করে নেবেন। এই থাম্বনেল অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফাইল অপশন সিলেক্ট হয়ে যাবে। এইখান থেকে আপনার সেই
থাম্বনেলটি সিলেক্ট করে একদম উপরে যদি লক্ষ্য করেন ডান অপশন, এই ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই থাম্বনেলটিও কিন্তু আপলোড হওয়া শুরু হবে। যতক্ষণ না আপলোড হবে ততক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন প্লে লিস্ট বলে একটি অপশন, যেহেতু আমি প্লে লিস্ট অপশন ক্রিয়েট করিনি সেজন্য আমি প্লে লিস্ট অপশনে এখানে কিচ্ছু করব না। একদম নিচের দিকে যদি স্ক্রল করেন এইখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং রয়েছে। এই প্রথম যে সেটিংটা রয়েছে ইয়েস ইটস মুড ফর ক্রাইডস, আপনি যদি ছোটদের জন্য এবং বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করেন তাহলে আপনারা উপরেরটা সিলেক্ট করে দিবেন, এবং বড়দের জন্য যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে নিচেরটা সিলেক্ট করে দিতে হবে নো ইটস নট মুডি ফর ক্রাইডস, এই অপশনটা সিলেক্ট করে দিবেন আপনাদেরকে ইউটিউব অ্যালগরিদমকে সুবিধার্থে বোঝানোর জন্য। একদম নিচেই যদি লক্ষ্য করেন আরও এখানে অনেকগুলো সেটিং রয়েছে। এখানে শো মোর অপশন, এই শো মোর অপশনের উপর ক্লিক করে দিবেন। শো মোর অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে যদি রোবটের ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস করে দিবেন, আর যদি আপনাদের ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করে না থাকে তাহলে নোতে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু অরিজিনাল ভয়েস আমার নিজের কন্টেন্ট সেজন্য আমি নোর উপর ক্লিক করে দিব। এইখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে আরেকটি সেটিংস পেয়ে যাবেন ট্যাক্স বলে লেখা, এই অ্যাড ট্যাক্সে এখানে আপনার ট্যাক্স পেস্ট করে দিবেন। এইখান থেকে আপনারা ট্যাক্সটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এইখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পারছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের ভিডিও যদি ইংলিশ হয় তাহলে ক্লিক করে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন। আমার ভিডিও যেহেতু বাংলা সেজন্য আমি এখানে বাংলা সিলেক্ট করে রেখেছি, এবং এটা কিন্তু নন অপশনই রয়ে যাবে। এবার নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন আপনার ভিডিও দিয়ে অন্যরা কি ভিডিও এবং সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবে। সেক্ষেত্রে যদি ইউজ করতে দেন এবং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা করে দিবেন, আর যদি ইউজ করতে না দেন তাহলে একদম নিচেরটা ডোন্ট অ্যালাউ রিমিক্স এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সিলেক্ট করতে দিব সেজন্য পুরোটা সিলেক্ট করেছি। এবং ভিডিওর ক্যাটাগরি, এটা কিন্তু ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এইখানে দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি, এইখানে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা চুজ করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যেহেতু টেক রিলেটেড, সায়েন্স ইন টেকনোলজি অর্থাৎ এডুকেশন যেটাই হোক না কেন টেকের ভিতরেই কিন্তু পড়ে যায় এই ক্যাটাগরি। এখানে নিচের দিকে স্ক্রল করলে কমেন্ট অন রয়েছে, মডিফাই বেসিক, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও সেম প্রসেসই রয়ে যাবে, এগুলো কোনো কিছুই আপনাদেরকে করতে হবে না। এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে কাজটি হলো একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনাদের ভিডিও আপলোড হতে যতক্ষণ সময় নেবে সময় প্রসেসিংটা কিন্তু এখানে দেখতে পারবেন। এইগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পর এই নিচের দিকে স্ক্রল করবেন, একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন নেক্সট বলে একটি অপশন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এইগুলো সব স্টেপ কমপ্লিট করার জন্য ভিডিওটি দেখতে থাকুন। এইখানে দেখতেই পাচ্ছেন আরও গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এইখানে অ্যাড বলে একটি অপশন, এবং অ্যাড সাবমিট এটার উপর ক্লিক করে দিবেন। অ্যাড সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ এবং আপনার ভিডিওর নয়েজ রিমুভ এবং আদার জাতীয় সেটিংগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি এইগুলো করব না, এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে অ্যাড বলে একটি অপশন, এবং এইখানে দেখতেই পাচ্ছেন অ্যাড ইন স্ক্রিন, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে অ্যাড স্ক্রিন শো করাতে চাইলে এই অ্যাডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে যদি স্ক্রল করেন, এর আগে আপনাদের এখানে নেট কানেকশনটা যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন। এইখানে কিন্তু 4টি 2টি 3টি 4টি করে আপনার ভিডিও এই ভিডিওর ভিতরে শো করতে পারবেন। কম্পিউটারের ভিতরে এবং মোবাইলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই জন্যই মূলত এই ডেস্কটপ সাইট করে ক্রোম ব্রাউজারের মধ্য দিয়ে ভিডিও আপলোড করে। আপনার একটা ভিডিও শুরু হবেই এবং অডিয়েন্স দেখতেই থাকবে, তার ভিতরে 3-4টা ভিডিওর স্ক্রিনে কিন্তু শো করবে।
সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওগুলোও কিন্তু দেখতে পারবে। আমি বেশি ভিডিও সিলেক্ট করব না, সেজন্য একদম এই ফার্স্ট অপশনটাতে দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করে আমি 2টা ভিডিও অ্যাড করব, সেজন্য এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2টো ভিডিও অটোমেটিক্যালি এসে গিয়েছে। এখানে যে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই অ্যাড করে রেখেছিলাম। আর যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এটাকে ক্লিক করে একদম এইখানে যে দেখতেই পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনারা আরও ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা যে আগে ভিডিও আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। আপনার ভিডিওর স্ক্রিনে কোন ভিডিওটি দেখাতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সেই ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ভিডিওটি শো করছে। এইবার এইখানে আমি আরেকটি ভিডিও অ্যাড করব, সেজন্য এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। পুনরায় প্লাস আইকনের উপর ক্লিক করে সেম প্রসেসে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনার ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু আপনার স্ক্রিনে শো করবে যখন শেষের দিক এসে যাবে। শো করার পর এটা কিন্তু আপনার এডিট করা কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড একদম নিচেই, এই অ্যাড কার্ডের উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে অ্যাড কার্ড আপনারাও কিন্তু অ্যাড করতে পারবেন। অর্থাৎ অ্যাড কার্ড বলতে আপনার থাম্বনেইলের ফটোগুলা কিন্তু শো হয়ে যাবে। আপনার আগে যে আপলোড করেছিলেন সেইগুলা কিন্তু এইখান থেকে অ্যাড করতে পারবেন। আমি একটি অ্যাড করব, সেজন্য এটার উপর ক্লিক করে দিলাম। একটি অ্যাড করার পর এই সেম প্রসেসে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমাদেরকে সাকসেসফুল হয়ে যাবে এবং এডিট কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে একদম নিচে যদি লক্ষ্য করেন এই নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যদি আপনাদের এগুলো লাল চিহ্ন হয়ে যায় তাহলে ক্লিক করে পুনরায় আপনারা ঠিক করে নেবেন। যে ক্ষেত্রে আমার এখানে একদম সবগুলো ঠিক রয়েছে, এখানে কিন্তু ঠিকঠাক রয়েছে। এইবার কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা এখান থেকে এই প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিশড করেও কিন্তু ভিডিওটি আপলোড করতে পারবো। সেক্ষেত্রে আমি যে প্রসেসে ভিডিও আপলোড করি সেম প্রসেসে আপনারা ভিডিও আপলোড করলে সবচেয়ে ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটি রয়েছে আনলিস্ট, এই আনলিস্ট অপশনের উপর ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন। বাট ওয়াইটি স্টুডিও ইনস্টল করে পুনরায় লগ ইন করে সেক্ষেত্রে আপনার সময় মোতাবেক এইখান থেকে পাবলিশ করে দিবেন। যদি সময় মোতাবেক ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্সরা ঠিক সময়ে আপনার ভিডিওগুলা দেখতে পারবে। এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে শিডিউল অপশন, আপনার ভিডিও শিডিউল করেও কিন্তু আপলোড করতে পারেন। আমি আনলিস্ট করে আপলোড করব, সেজন্য আনলিস্ট অপশনের উপর ক্লিক করে দিলাম। আনলিস্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু একদম কাজটা কমপ্লিট হয়ে গেছে। একদম নিচের দিকে যদি লক্ষ্য করেন এই সেভ আইকন, এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের কিছুক্ষণ প্রসেসিং নেবে। ততক্ষণ না পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটি আপলোড হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপলোডিং, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাই কিন্তু আপনার এই ভিডিওটি সাকসেসফুল আপলোড হয়ে গেছে। এবার ওয়াইটি স্টুডিও ওপেন করে পাবলিশ করে দিবেন। ধন্যবাদ।